নমস্কার দর্শকবৃন্দ। আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করেছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশান মেমো নম্বর 143/ACD 15099/39/2022 অ্যাডমিন ডেটেড 30/1/2024। এখানে মূল যে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান তাতে যেটা রয়েছে, দি গভর্নর ইজ প্লিজ টু অ্যাপয়েন্ট on promotion in the interest of public service as per recommendations of the Public Service Commission West Bengal the following 41 assistant inspector of school in West Bengal subordinate education service inspection branch under the Directorate of School Education to officiate as DIS, ADIS or ADSE in WBES under the department in the pay level 16 with higher initial at rupees 57,800 এখানে, and to direct them to hold the post as shown in column 4 below against each of their names in column 2 with effect from the date on which they join the post and until further order। অর্থাৎ এই নোটিফিকেশনে যেটা বলতে চাওয়া হয়েছে যে এআই নিয়োগ করা হয়েছে 41 জনকে, যাদের লিস্ট নিচে আছে, আমি একটু দেখাবো একটু পরেই। 41 জনকে এআই অর্থাৎ ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল এআই হিসেবে যাদেরকে নিয়োগ করা হয়েছে এবং তাদের বেতনক্রমও এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 57,800 এবং পে লেভেল 16, এবং এনাদেরকে বলা হচ্ছে যে শীঘ্রই জয়েন করার জন্য সেই পোস্টে এবং আনটিল ফার্দার অর্ডার না আসা পর্যন্ত সেই পোস্টে হোল্ড করে থাকতে হবে। তো এখানে সেকেন্ড কলামে যেটা দিয়েছে যে নেম অফ এআই বা এআইস, আর ফোর্থ কলামে যেটা দেওয়া হয়েছে যে প্রপোজড প্লেস অফ পোস্টিং অন প্রমোশন করে তাদের পোস্টিংটা যেখানে হয়েছে সেটা কিন্তু ফোর্থ কলামে দেওয়া হয়েছে। যেমন রয়েছে দিলীপ কুমার সাহা এডিআই এসপি হাওড়া ভাইস অলোক কুমার মুখোপাধ্যায় রিটায়ার্ড করছেন তার জায়গায়। তারপরে হচ্ছে ফণীন্দ্রনাথ হীরা, এখানে তিনি রয়েছেন এডিআই এসি চন্দননগর সাব ডিভিশন হুগলি ভাইস দেবাশিস সরকার ট্রান্সফার তার জায়গায়। এখানে এরকম 41 জনের নাম রয়েছে এবং তাদের পোস্টিং যে কোথায় হয়েছে বা প্রমোশন পেয়ে কোথায় পোস্টিং হয়েছে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমি পুরোটা আর পড়ছি না, আমি আস্তে করে স্ক্রোল করে চলে যাচ্ছি, আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারেন। এবং এখানে কিন্তু এআইদের এখানে নিয়োগ করা হয়েছে এবং ফার্দার অর্ডার না আসা পর্যন্ত তাদেরকে কিন্তু এই পোস্টেই কিন্তু হোল্ড করে থাকতে বলা হয়েছে। এটা গেল ফার্স্ট পেজ। সেকেন্ড পেজে 20 থেকে রয়েছে সুশান্ত মজুমদার ডিআইএস একাডেমিক উত্তর দিনাজপুর ভাইস প্রবীর কুমার পাত্র ট্রান্সফার করে তার জায়গায় সুশান্ত মজুমদার ইনি এসছেন। এখানে প্রত্যেকটা জায়গাতেই এখানে দিয়ে দেওয়া হয়েছে যে এআই যিনি ট্রান্সফার হয়েছেন। কলকাতাতেও রয়েছে এখানে। তারপরে দেবাশিস সমাদ্দার তিনি রয়েছেন উত্তর দিনাজপুরের, নৃপেন বিশ্বাস বর্ধমান, তারপরে হচ্ছে শেখর মণ্ডল পূর্ব মেদিনীপুর। প্রত্যেকটা জায়গাতেই এখানটা দিয়ে দেওয়া হয়েছে জেলাভিত্তিক যেটা করা হয়েছে, এটা কিন্তু লিস্টে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু স্ক্রোল করে এটা দেখে নিতে পারেন আস্তে করে যখন ভিডিওটা দেখবেন। তারপরে নিচে সিগনেচার আছে ডেপুটি সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। তো এআই নিয়োগ সংক্রান্ত এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।